আপনি কি জানেন কনস্ট্যান্টিনোপল বিজয়ের আগের রাতে আকাশে দেখা গিয়েছিল এক রক্তিম চাঁদ। শহরের দেওয়ালে ছায়ার মতো নেমে এসেছিল নিস্তব্ধতা। অনেকেই তখন ভেবে নিয়েছিলেন এটা কোনো একটি অলৌকিক বার্তা, যা রোমান সাম্রাজ্যের পতনের পূর্বাভাস। শহরটি ছিল অপ্রতিরোধ্য, প্রাচীর ছিল 3 স্তরের এবং শহরের মানুষজনের আত্মবিশ্বাস ছিল দুর্ভেদ্য। কিন্তু ইতিহাস বলে পতনের আগের নিরাপত্তা আরও গভীর হয়। কনস্ট্যান্টিনোপল ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী। 330 খ্রিস্টাব্দে সম্রাট কনস্ট্যান্টিন এটি প্রতিষ্ঠা করেন। শহরটি ইউরোপ এবং এশিয়ার সংযোগস্থলে অবস্থিত হওয়ায় বাণিজ্য, কূটনীতি ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। শহরটি ছিল তৎকালীন খ্রিস্টান বিশ্বের মানসিক শক্তির প্রতীক, যাকে বলা হতো নতুন রোম। এর দেওয়াল, হায়া সোফিয়া গির্জা, জলাধারার ব্যবস্থা সব মিলিয়ে এটি ছিল অদ্বিতীয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছিলেন, তোমরা নিশ্চয়ই কনস্ট্যান্টিনোপল বিজয় করবে, আর সেই আমির কতই না উত্তম, আর সেই সৈন্যদল কতই না উত্তম। এই ভবিষ্যৎবাণী মুসলিম জাহানের প্রতিটি হৃদয়ে শত শত বছর ধরে জ্বালিয়ে রেখেছিল এক বিজয়ের শিখা। অনেক বীর চেষ্টা করেছেন, যেমন খলিফা মুয়াবিয়া, হারুনুর রশিদ, সেলজুক সুলতানরা, কিন্তু কনস্ট্যান্টিনোপলের প্রাচীর অটল থেকে গেছে। প্রিয় দর্শক, আপনি কি জানেন সাহাবী হযরত আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু ইসলাম কনস্ট্যান্টিনোপলের প্রাচীরে পৌঁছে শহীদ হয়েছিলেন? তিনি ছিলেন মদিনায় নবীজির মেহমানদার এবং শেষ জীবনে 80 বছর বয়সে নিজের সব কিছু বিলিয়ে দিয়ে শহরটি বিজয়ের লক্ষ্যে যাত্রা করেন। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, আমার কবর যেন কনস্ট্যান্টিনোপলের প্রাচীরের সবচেয়ে কাছে রাখা হয়, যেন পরবর্তী প্রজন্মরা দেখে আমি কেন এসেছিলাম। আজও তার কবর ইস্তাম্বুলের আওয়ালিয়া এলাকায় এক পবিত্র নিদর্শন হয়ে আছে। 1451 সাল, মাত্র 19 বছর বয়সে দ্বিতীয়বার সিংহাসনে বসেন সুলতান মেহমেদ। সেই সময় বহু ইউরোপীয় শাসক তাকে হালকাভাবে নিয়েছিল, কারণ তিনি ছিলেন তরুণ। কিন্তু এই তরুণী ইতিহাসকে ঘুরিয়ে দেন। তিনি নিজ হাতে পড়াশোনা করতেন যুদ্ধনীতি, জ্যোতির্বিদ্যা, গাণিতিক কৌশল ও কূটনীতি। এমনকি তিনি বেশ কয়েকটি ভাষায় পারদর্শী ছিলেন। তিনি জানতেন শুধু শক্তি বা বল খাটিয়ে নয়, শহর বিজয় করার জন্য চাই মস্তিষ্ক, কৌশল এবং একদৃষ্ট লক্ষ্য। তিনি কনস্ট্যান্টিনোপল বিজয়ের জন্য নির্মাণ করেন এক বিশাল কামান, বাসিলিকা, যা 27 ফুট লম্বা ও 600 কেজির বেশি ওজনের গোলা নিক্ষেপে সক্ষম ছিল। তিনি বসফরাস প্রণালীর উপর নজর রাখতে নির্মাণ করেছিলেন রুমেলি হিসার দুর্গ। শহরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছিলেন তিনি। কিন্তু কনস্ট্যান্টিনোপল ছিল সুবিশাল ও শক্তিশালী। সমুদ্রপথে ঢুকতে বাধা ছিল বিশাল লোহার শিকল। কিন্তু সুলতান মেহমেদও ছিলেন জিনিয়াস। তিনি জাহাজকে স্থলপথে টেনে পাহাড় পেরিয়ে গোল্ডেন হর্নে ঢুকিয়ে দেন। খোদ বাইজেন্টাইনরা হতবাক, কিভাবে সম্ভব। তারা বুঝে গেল এবার সত্যি শেষ সময় এসে গেছে। 29 মে ভোর 5টা সুলতান নামাজ পড়ে ঘোষণা দেন আজই সেই দিন। 3 দিক থেকে মুসলিম বাহিনী প্রবেশ করে কনস্ট্যান্টিনোপলে। শহর পতনের পর মানুষ ভাবছিল রক্তের বন্যা বইবে, কিন্তু তখন যা ঘটল তা ইতিহাস বদলে দিয়েছিল। সুলতান মেহমেদ প্রথমেই যান হায়া সোফিয়ায়। ভেতরে প্রার্থনায় ব্যস্ত খ্রিস্টানদের সামনে দাঁড়িয়ে তিনি বললেন, ভয় পেও না, আমি তোমাদের নিরাপত্তা দিচ্ছি। তোমাদের ধর্ম থাকবে, তোমাদের গির্জাও থাকবে। এরপর তিনি মাটিতে সিজদা দিয়ে কেঁদে ফেললেন। বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী, আমি ধ্বংস করতে আসিনি, আমি গঠন করতে এসেছি। তিনি কনস্ট্যান্টিনোপলের নাম পাল্টে রাখেন ইসলামপুর। হায়া সোফিয়াকে পরিণত করেন জামে মসজিদে। কিন্তু ভেতরের চিত্রকলার অনেক কিছুই অক্ষত রাখেন। তিনি একটি অসাম্প্রদায়িক বহুধর্মীয় নগর করে তোলেন। শহরের শতাধিক গির্জা অক্ষত রেখে দেন। তিনি স্থাপন করেন মাদ্রাসা, পাঠাগার, স্নানঘর, হাসপাতাল। তিনি কেবল শহর জেতেননি, তিনি জয় করেছিলেন মানুষের মন। সুলতান মেহমেদ সবসময় বলতেন, আমার বিজয় তরবারির নয়, হৃদয়ের। বিজয়ের পর শহর পুনর্গঠনের দায়িত্বে ছিলেন এক গ্রিক খ্রিস্টান স্থপতি। এই স্থপতি সুলতান মেহমেদের আদেশে কনস্ট্যান্টিনোপলের এক প্রাচীন চার্চকে মসজিদে রূপান্তরের সময় কিছু পরিবর্তন করেন, যা সুলতানের আদেশের বাইরে ছিল। সুলতান তখন রাগান্বিত হয়ে তাকে শাস্তি দেন। কিন্তু পরে যখন ওই স্থপতি ওসমানীয় আদালতে গিয়ে অভিযোগ করেন যে সুলতান একটি ধর্মীয় আইনে তার বিরুদ্ধে অন্যায় করেছেন, তখন বিচারক কাদি গেজি সুলতানকে দোষী সাব্যস্ত করেন এবং বলেন, আইনের চোখে সুলতান এবং প্রজার মধ্যে কোনো পার্থক্য নেই। সুলতান মেহমেদ আদালতে উঠে দাঁড়িয়ে রায় মাথা পেতে নেন। পরবর্তীতে সেই স্থপতি ইসলাম গ্রহণ করেন এবং বলেন, যেই শাসকের শাসনে আইন এতটা শক্তিশালী, সেই শাসনই সত্য। এই ঘটনা ইউরোপের বহু অঞ্চলে আলোড়ন তোলে।
কারণ এটি ছিল সুলতানের ন্যায় বিচার ও আইনের প্রতি শ্রদ্ধার এক মহৎ উদাহরণ। প্রিয় দর্শক, আপনি কি ভাবতে পারেন যে শহরটি 23 বার অবরোধ করেও কেউ জয় করতে পারেনি? তা এক তরুণ মুজাহিদ, এক জ্ঞান পিপাসু নেতা, এক সংস্কারক সুলতান মোহাম্মদ আল ফাতি জয় করেন শুধু তলোয়ার দিয়ে নয়, বুদ্ধি, ন্যায় ও মানবতা বোধ দিয়ে। এই ইতিহাস যদি আপনাকে নাড়া দেয়, যদি আপনি চান সত্য ইতিহাস চারদিকে ছড়িয়ে পড়ুক, তাহলে ডেইলি ফিচার ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।